যারা বলে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে বলেছে হয় মুসলমান হওয়া নচেত তোকে কতল করে দেবো, এই কোরআন মান নচেত কতল করে দেবো, এটা ইতিহাসে আমরা পাই না, মিথ্যা। এই মিথ্যাটা আমরা বলিনি, স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন এটা মিথ্যা কথা, জ্বলন্ত মিথ্যা। মুসলমানরা এরকম চরিত্রের মুসলমান নয়, মুসলমানরা যে ভালো চরিত্রবান এ সার্টিফাইড করেছেন স্বামী বিবেকানন্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন কাদের কারণে এত মুসলমান ভারতে হলো, কাদের কারণে তিনি বলেছেন তার রচনাবলিতে, সেটা হলো এই আমাদের জমিদার আর ব্রাহ্মণদের অত্যাচারে কোল ভিল ছোট জাতির মুসলমান, ছোট জাতির হিন্দু যারা ছিল তারা মুসলমান ধর্ম কবুল করে শান্তির পথ পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর খুলে বলবো না অবস্থাটা কি ছিল সেদিন, আমি বলবো না। তবে আমরা কাউকে জোর করে বলিনি যে কলমা পড়তে হবে নচেত কতল করে দেবো, না না না, অসম্ভব কথা। এটা ইসলামের জন্য বেমানান, ইসলামের জন্য বেমানান। আল্লাহ বলেছেন না ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করে কাউকে মুসলমান বানিও না। আবার বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে ভালো, গ্রহণ করো, যে যার ধর্ম পালন করো। সেই ধর্ম সেই কোরআন এ কথা শোনাতে পারেনি, সেই জাতি এমন করতে পারেনি যে হয় ধর্ম মানো কোরআন মানো নচেত কতল করে দেবো, এ কথা বলতে পারে নাই, কখনো নয়। বরং হয়েছিল কি যেটা স্বামী বিবেকানন্দ বলেছে। তাহলে মুসলমান তাদের অবস্থা দেখে, তাদের কেরামতি দেখে, এটা কেরামতি বলতে পারি তো, জি, রাতের বেলা জঙ্গল খালি করে দিল, বাঘ তাকে দেখে ভয়ে পালাচ্ছে, সিংহ পালাচ্ছে, এই কেরামতি দেখে, ইমানদারের কেরামতি দেখে হাজার হাজার মুসলমানরা কলমা করে মুসলমান হলো। পারস্যের দিনের বেলা বেরিয়ে এবার পারস্যের গ্রামে গ্রামে যাচ্ছে, দাওয়াত দিতেছে, তাবলীগের কাজ করতেছে। সরকারের কাছে খবর গেল যে মুসলমানরা ঢুকেছে, তাদের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জামা, কোমরে তাদের তলোয়ার, তারা চলছে, তারা দিনের দাওয়াত দিচ্ছে, মুসলমান ঢুকে গেছে। কি করে ঢুকলো? বললো ঢোকার অবস্থা আমরা যেটা বুঝেছি সেটা হলো নৌকোয় করে তারা আসেনি, জাহাজে আসেনি, বরং তারা ঘোড়া ছুটিয়ে দিয়েছে, দরিয়ার উপর দিয়ে হাঁটতে হাঁটতে তারা আমাদের দেশে পৌঁছে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্রাট থেকে অবাক হয়ে গেল, এই জাতির সাথে পারবো কি করে? আজ আমার এই সরকার আমি রাখতে পারবো না, আমার দেশ আমি রাখতে পারবো না। বললো মাশওয়ারা করলো, আমলা বর্গ নিয়ে মাশওয়ারা করলো, শুনছেন তো কথাগুলো, আমলা বর্গ নিয়ে মাশওয়ারা করলো। মুসলমানদের কোথায় মুসলমানরা তাবলীগের কাজ করছে, দাওয়াত দিতেছে, খুঁজে খুঁজে দেখো যেটা বোকা মুসলমান তাকে নিয়ে এসো, এত টাকা দেবো, এত ভালো সেবা করবো, সে যেন বলে দেয় যে কি কারণে মুসলমানরা জিততেছে, তাদের জয় হচ্ছে, ভিতরের খবরটা যেন বলে। জি, দুজন গুপ্তচর বের হয়েছে ঘোড়া দিয়ে, খুঁজে 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 দেখলো একজন মুসলমানের মাথায় পাগড়ি, তার পাগড়ির উপরে এতটা ধুলো চেপে আছে, মুখের দাড়ি ধুলোতে, গোসল হয়নি বহুদিন, মুখের দাড়িতে ধুলো লেগে লেগে, মরুভূমির বাড়ি তো, লেগে 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 দাড়ি চট হয়ে গেছে, জট ধরে গেছে, আর জামা ছাড়তে পরে 2 কিলো বাড়ি পড়ে, ধুলো পড়ে, পেট আর পিঠে ঠেকে গেছে। এর কাছে যেয়ে বললো ভাই আপনারা মুসলমান? বললো হ্যাঁ অবশ্যই আমরা মুসলমান, ইমানদার। বললো আমাদের সরকার আপনাকে ডেকেছে। বললো শোনো, তোমার সরকারের কাজ না থাকতে পারে, আমাদের কাজ আছে। আমাকে যদি আজকের কালকের যদি বাড়িতে গিয়ে শুনি সকালবেলা ফজরে পরেতে ফোন আসতেছে যে মমতা ব্যানার্জি আপনাকে নবান্নে ডেকেছে, আমার পা মাটি থাকবে? কথা বলুন। এইরকম একজন মুসলমানকে এসে খবর দিচ্ছে আমাদের পারস্য সম্রাট আপনাকে ডেকেছে, ছুটে যাওয়ার কথা। বলছে না আমার সময় নাই, সরকারকে সরকারি চালাতে বলো, আমাদের কাজ আমাদের করতে বলো। এরা ভালো করে দেখে নিয়ে বলছেন ভাই আপনি যে সরকারের আন্ডারে আছেন কাজ করবেন, আপনি তার কথা শুনবেন না, হয়তো হতে পারে আপনাদের কাজ আরো ভালো হবে। উল্টো পাল্টা বোঝানোর পরে বলছে তাহলে চলো যাচ্ছি। দুজনের মধ্যে একজন বলল তুই তোর ঘোড়াটা সব থেকে ভালো ছুটতে পারে, তুই নিয়ে যে সরকারকে বল একজন মুসলমান ভোলা ভালা বোকা মুসলমান আসতেছে। অবস্থাটা বোকাই বলে। সরকার এইরকম দরবার থেকে নিয়ে আর মেন রাস্তা পর্যন্ত এইরকম মোটা গাড়িজা বিছিয়ে দিয়েছে, মুসলমান হেঁটে আসবে, যত সেবা করবো তত ভিতরের কথা বলবে। খাওয়া দাওয়ার অবস্থা সেই রকম, টাকা
টাকা ওই রকম সোনা দানা রেখে দিয়েছে, একদম জীবনের মতন দিয়ে দেবে, আর কাজ করতে হবে না, টেনশন থাকবে না। এরপর মুসলমান ওই গাধা, এর তো ঘোড়া নেই, গাধা, আর সরকারের লোকের ঘোড়া, ও ঘোড়ায় চলে যাচ্ছে, গাধায় চলে যেতে দেরি হচ্ছে, আস্তে আস্তে করে যেতে যেতে যে দেখে এইরকম রাস্তার কাছে এসেছে, রাস্তায় এসেছে, ও ঘোড়া গাধা তুলে দিয়েছে ওই মোটা রাস্তার উপরে, গালিচার উপরে। এখন বলে ও তো মানুষে হাঁটবে, গাধা সরু সরু পা, ওকে হাঁটতে পারে, একবার পাটা দিয়ে দ্বিতীয়বার তুলতে গেছে, হুমড়ি খেয়ে পড়ে গেছে। ও ওখান থেকে দাঁড়িয়ে সরকারের দিকে, সম্রাটের দিকে তাকিয়ে বলতেছে, সাম্রাজ্য চালাচ্ছে, একটা গাধা চলার মতন ভালো পথ করতে পারে না, বোকা না চালা? কথা বলুন, চালা কোথায় চালা? তো বোকা, কিন্তু বোকার রূপটা একটু দেখুন পরে, এখন কিন্তু বোকা। এরপর গাধাটা ধরে সোজা ওই গালিচার উপর দিয়ে এনে এইরকম দরবারে উঠেছে, দরবারে উঠে খুঁজতেছে ফুটো কোথা আছে। চিন্তা করুন, দুনিয়া সম্পর্কে কোনো ওয়াকেফ নয়, অথচ আল্লাহ দিনের জন্য তারা খড়গহস্ত। খুঁজে 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 যখন ফুটো পায় না, তখন সিংহাসন, সম্রাট বসে আছে, সম্রাটের সিংহাসনের পায়েতে গাধাটা বাঁধতে চায়, বলতেছে সম্রাজ্য চালাচ্ছ, একটা গাধা বাঁধার ফুটো মেরে রাখো। সরকার হাসতেছে, কি আশ্চর্য, এই রাইতে এই তো মুসলমান, আর এরা যে দেশে যায় জয় করে, এদের সামনে কথা বলা যায় না, এরা কারা? এই কথা বলার পরে সোজা হয়ে ওই যে আমার দিকে তাকান, শুনছেন কথা? এত নীরবে শুনলে কি হয়, মাঝে মাঝে আওয়াজ বলতে হয়। গাধা বাঁধার পরে খুঁটোতে সিংহাসনের পায়ে এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলছেন, বলুন কি জন্য ডেকেছেন? কাকে বলতেছে? কাকে বলছে? সম্রাটকে বলছে, বলুন কি জন্য ডেকেছেন? আমরা হলে তো বুড়ি মেরে বসে থাকবো চুপ করে, সম্রাটের সামনে কথা বলবো, জিজ্ঞাসা করবো কি করে? সোজা হয়ে দাঁড়িয়ে বলছেন, বলুন কি জন্য ডেকেছেন? সম্রাট বলল, বলি বাপরে, দেখতে পাচ্ছি তো বোকা, কিন্তু অন্যদিকে তো দেখতে পাচ্ছি বিশাল ব্যাপার। তো তখন সম্রাট বলতেছে, ডেকেছি এজন্য, আপনারা আমার দেশে কেন এসেছেন? খুব ভালো করে শুনুন কথাটা, বোকামি করতে, পাগলামো করতে আসেনি, সময় নষ্ট করতে আসেনি। সম্রাট শুধু বলল, আমাদের দেশে কেন এসেছেন? আমার দেশে কেন এসেছেন? আমাদের নয়, আমার দেশে কেন এসেছেন? এই তো কথা। কোরআনওয়ালারা বোকা হয়, মাদ্রাসার ছাত্ররা বোকা হয়, এরা ইংরেজি জানে না, এরা বাংলা সাহিত্য জানে না, এরা অঙ্ক জানে না, কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলতে গেলে হিসেব করে বলতে হয়, কারণ এরা কোরআনের জ্ঞান আছে এদের কাছে, এদের কাছে শরীয়তের জ্ঞান আছে, এদের কাছে হাদিসের জ্ঞান আছে। তখন এ সোজা হয়ে বলছে, কি বললেন? আপনার দেশ, এ দেশ আপনার? শোনেন, আমাদের কোরআন বলেছে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, গোটা পৃথিবী আমি আল্লাহ বানিয়েছি, তোমরা যেখানে ইচ্ছে যাও, যেখানে ইচ্ছে যে দ্বীনের খিদমত করো। আপনি বলছেন আমার দেশ, আমার আল্লাহর বানানো। বলতে পারবো আমরা? আমরা বলতে পারবো? পারবো না। একজন মুসলমান বোকা, খাওয়া হয় না, লেখাপড়াও জানে না কোরআন আর হাদিস ছাড়া, সেই বুকের পাটা দেখো পারস্য সম্রাটের কাছে গিয়ে বলছে, এদেশ তোমার, এদেশ আমার আল্লাহ, আর আমার আল্লাহর বানানো জমি, গোটা পৃথিবী, আর আমার আল্লাহ বলেছে যেখানে ইচ্ছা গিয়ে দিনের খিদমত করো। আমরা দিনের খিদমতের জন্য এসেছি। সম্রাট হলো কি বুকের পাটা, এত বড় জবাব আমাকে দিল। এই কথা বলার পরে বলছেন, আসলেন ইসলাম কবুল করুন, শান্তি পাবে। কি শান্তি পাবো? বলো, কালো শান্তি পাবে, গোরা শান্তি পাবে, পেটে শান্তি পাবে, লম্বা শান্তি পাবে, নারী শান্তি পাবে, পুরুষ শান্তি পাবে, পৃথিবীর সকল কোয়ালিটির মানুষ ইসলামের কাছে শান্তি পাবে, কুকুর বিড়াল সকল শান্তি পাবে, রাস্তার গাছ পর্যন্ত শান্তি পাবে, যদি ইসলামী শাসন হয়, আপনি যদি ইসলাম কবুল করেন। কথা ঠিক না বল? এ ভাইরা কথা বল, কি দেখো একটা হাঁটি উঠেছে, সব ওই দিকে তাকাচ্ছে। আয়, ওরা তো হাঁকি মারবে, ওরা হাঁকি মেরে মেরে ঢুকতেছে। এই কথাটা মধ্যলোকের কথা না মেয়ে লোকের কথা? এই যে কথাটা বললো, হ্যাঁ, সরকার তখন বলতে
বলেছে যদি ইসলাম কবুল না করি, তখন আর অত জোরে বলেনি, আস্তে আস্তে ভোট গিলতে গিলতে বলতেছে হ্যাঁ, ঠিক বলেছে, যদি ইসলাম কবুল না করি, এই কথাটা বলেছে। কোমর থেকে তলোয়ারটা সাত করে টেনে নিয়ে বলছেন ইসলাম যদি কবুল না করো, আর জনগণের প্রতি অত্যাচার করবে, প্রজাদের প্রতি অত্যাচার করবে, নারীদের প্রতি অত্যাচার করবে, শোনো এই তলোয়ার দিয়ে তোমার ভোট থেকে মাথাটা উঠিয়ে দেবো। এই কথা বলে আর তলোয়ারটা এইরকম টেনেছে, এত কাছে টেনেছে, কিতাবে লিখতেছে যদি মাথাটা সিংহাসনের বাইরে না বার করে দেয়, তলোয়ারের আগায় নাক কেটে উড়ে চলে যায় সম্রাটের। অথচ অপরিচিত আরব দেশের মানুষ পারস্যের মাটিতে এই ক্ষমতা দেখালো সেদিন সম্রাটের বুকে ডগায় তলোয়ারের আগা। জি, আমরা সেই জাত, আমরা এখন ভেড়া হয়ে গেছি, ভেড়া, আমরা ছাগল হয়ে গেছি, ছাগল। নচেত এত 3 কোটি 3.5 কোটি মুসলমান পশ্চিম বাংলায়, আমরা 35 কোটি মুসলমান আমরা ভারতের মাটিতে। আমাদের মসজিদ দিনের পর দিন ভাঙতেছে, মাদ্রাসা দিনের পর দিন ভাঙতেছে, কোরআনকে নিয়ে দিবালোকে পড়ানো হচ্ছে, কোরআনের উপরে পা তুলে নাচা হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ সংখ্যায় কত? 35 কোটি। হ্যাঁ, গরু ছাগলের মতন বেরিয়েছে, আমরা শুধু গরু ছাগলের মতন। সুতরাং ইমানদার হতে হবে। ইমান আসবে কোত্থেকে? যদি আপনি ইমানের তালিম না নেন তো ইমান আসবে কোত্থেকে? শুধু নামাজ পড়লে ইমানদার, শুধু রোজা রাখলে ইমানদার? আপনি ইমান পাচ্ছেন, পাবেন কোত্থেকে? ইমান পেতে গেলে কোরআনের তালিম নিতে হবে, হাদিসের তালিম নিতে হবে, সাহাবাদের মার খাবার জিন্দেগি নিতে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবীর কথা বলছি, মদিনার সাদ, হযরত সাদ, যিনি হলেন মদিনার নেতা। আল্লাহর নবীকে বলেছিলেন, নবী গো, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় আসেন, আপনার জীবন নয়, আপনার শরীরের একটা চুল পাকাবার ক্ষমতা কারোর থাকবে না। আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, হুজুর আমাদের জীবন আপনার জন্য কোরবান করে দেবো। আমরা বুঝেছি, মক্কাবাসী বুঝে না। মক্কাবাসী বুঝেছেন আপনাদের বাপ-দাদার ধর্মের শত্রু, আর আমরা বুঝেছি আপনি বিশ্ব নবী, আল্লাহর নবী, আখিরি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করেছি। আল্লাহর নবী মদিনায় আসলেন, মদিনার আনসারী, মদিনার মুসলমানেরা সব দিল। মক্কা থেকে আগত মুহাজির, ঘর হারা, বিবি হারা, সন্তান হারা, বাগান হারা, পাকা খেজুরের বাগান ছাড়া মুসলমানেরা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে, ছাগল, গরু, ছাগল, ভেড়া ছেড়ে যারা মক্কা মদিনায় চলে এলো সর্বহারা হয়ে, মদিনার মুসলমানেরা জায়গা দিল, ঘর দিল, পাকা খেজুরের বাগান ভাগ করে দিল। যাদের একাধিক বিবি ছিল তালাক দিয়ে, ভালো ভালো বিবিগুলোকে তালাক দিয়ে তাদের ওদের সাথে দিয়ে দিল। এত অবদান পৃথিবীর কোনো জাতির নাই। ইসলামের সব থেকে বড় অবদান যাদের, তারা হলো মদিনার আনসারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ হবে। মদিনা থেকে, মদিনায় মক্কা থেকে মুসলমানেরা চলে এসেছে মদিনায়। মক্কার কাফিররা তবুও তাদের ঘুম বন্ধ হয়ে গেছে। মুসলমানদের বের করে দিতে হবে, তেড়ে দিতে হবে, মুসলমানদের পৃথিবীর মাটি থেকে মিটিয়ে দিতে হবে। তার আগে আমাদের ঘুম নাই। মক্কার কাফিররা এসেছে বদর প্রান্তরে, মুসলমানদের মদিনা থেকে উৎখাত করে দেবে, মুসলমানদের নারীদেরকে বিউজ্জতি করবে, শিশুদের হত্যা করবে, এই চিন্তায় এসেছে। আল্লাহ নবী দেখে বলেন, আমার সাহাবারা বলো, মদিনা, মক্কা মদিনার মুসলমানেরা বলো, এখন তোমরা ঘরে ঘুমাবে না বদর প্রান্তে গিয়ে প্রতিরোধ করবে বলো? নবীজি বলতে পারছে না, যেহেতু মদিনার মুসলমানেরা ঘর দিল, জায়গা দিল, বাড়ি দিল, বিবি দিল, এত কিছু আমাদের খাবার ব্যবস্থা এখনো করে যাচ্ছে, তাদেরকে কেমন করে বলি জিহাদের ময়দানে জীবন দিতে হবে, এ কথাটা বলা যেন শোভা পায় না। নবীজি যেন বলতে পারছেন না, আমতা আমতা করে চলে যাচ্ছে। হযরত সাদ উঠে দাঁড়ালেন। কথা শুনছেন? কথা শুনছেন?
হযরত সাদ উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বলছেন না পরিষ্কার করে বলুন, জিহাদের ময়দানে যেতে হবে, দিন বাঁচাবার লেগে নিজের জীবন দিতে হবে। হুজুর চিন্তা নাই, আপনার চিন্তা নাই, আমরা যে কথা ওয়াদা করেছি আজ পূরণ করব। আমরা মদিনার মুসলমানেরা কেউ ঘরে থাকবো না, ইসলামকে বাঁচাতে, আপনাকে বাঁচাতে আমরা বদর প্রান্তরে হাজির হয়ে যাব। নবীজির মনটা বড় খুশি হলো, যে কথা বলতে পারছিলাম না, সাদ আমার মনের কথা বুঝে অগ্রিম আমাকে জানিয়ে দিয়েছে। নবী বড় খুশি হলেন। জিহাদের ময়দানে যাওয়া হলো, বদর প্রান্তরে ইসলামের জয় হলো, উহুদ প্রান্তরে ইসলামের জয়। যত জিহাদ হযরতে সাদ যায়, এক জিহাদের ময়দানে গিয়ে হযরতে সাদের পিঠে তীর লেগেছে, মেরুদণ্ডের হাড় কেটে গেছে, ভেঙে গেছে, শিরা কেটে গেছে, সোজা হতে পারে না। হযরত সাদকে উটের পিঠে করে নবীজির মদিনার মসজিদে রাখা হলো। আল্লাহর নবী বললেন, কুমু লিসাইয়্যিদিকুম, ও আমার সাহাবারা ওঠো ওঠো, যাও আমার সাদকে ভালো করে সকল মিলে ধরে মসজিদে শুইয়ে দাও। সাহাবারা ছুটে গিয়ে উটের পিঠে থেকে হযরত সাদকে নামিয়ে মসজিদে শুইয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বুঝলেন সাদ আর দুনিয়ায় বাঁচবে না। আমার নবী সাদকে বললেন, সাদ ঘরে যাও, তোমার বিবি বাচ্চার হক আছে দেখার, তাদেরকে একটু দেখা দাও, আমি তোমার কাছে যাব, আমি তোমাকে দিদার দেব, দেখা করে আসবো। হযরত সাদকে ঘরে নিয়ে যাওয়া হলো। কয়েকদিন থাকার পরে হযরত সাদ ইন্তেকাল করেছেন। নবীজির কাছে খবর এসেছে, ও নবী, তোমার প্রিয় সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মসজিদ থেকে পাগলের মতন বের হলো, জুতোটা পায়ে দিয়ে নবীজি যাচ্ছে, এত জোরে যাচ্ছে, সাহাবারা পিছনে ছুটতেছে, কিন্তু নবীর সঙ্গে যেতে পারছে না। পেছনের সাহাবারা চিৎকার দিয়ে বললেন, হাবিব একটু আস্তে যান, আমাদের মনে হয় জুতো ছিঁড়ে যাবে, আমরা আর হেঁটে পারছি না। আমার নবী গেলেন সাদের বাড়িতে, দরজায় ঢুকে মাত্র উঠোনের উপরে নবীজি জুতোটা খুলে নিলেন, উঠোনে খুলে নিয়ে বুড়ো আঙুলের পায়ে ভর দিয়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবারা বলে, আল্লাহর হাবিব, এ তো সাদের উঠোন বাড়ি, এখানে কিছুই নাই, ফাঁকা ময়দান, হুজুর আপনি তবে বুড়ো আঙুলে ভর দিয়ে কেন উঠলেন, জুতোটা কেন খুলে নিলেন? আমার নবী কেঁদে বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার নজরে দেখছি আমার সাদের ইন্তেকালে সম্মান দিতে, আমার সাদকে দেখতে আকাশের রহমতের ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা সাদের বাড়িতে উপস্থিত হয়েছে। তাই আমি নবী আমার জুতোখানা খুলে নিলাম, যাতে করে আমার জুতো ফেরেশতাদের গায়ে যেন না লাগে। এরপরে আল্লাহর নবী গেলেন, সাদের কপালে চুমু দিয়ে বললেন, সাদ তুমি এ পর্যন্ত তুমি ছিলে সৎ, তুমি বড় ভালো মানুষ, আমি সাক্ষ্য দিলাম, আমারও সাক্ষী কবুল হবে। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাদ এ পর্যন্ত আমার কাছে ছিল, আমি তাকে বলি ভালো, তোমার কাছেও যেন ভালো, আমার সাদকে তুমি কিয়ামতের দিন কোনো কষ্ট দিও না। হযরত সাদকে এমন করে দেখে দিয়ে নবীজি জানাজা পড়ালেন। যেহেতু শহীদদের গোসল হয় না, যে কাপড়ে তারা থাকে ওই কাপড়ে তাদেরকে কবর দেওয়া হয়, তাদের নতুন কাপড় পরাবার প্রয়োজন হয় না। হযরত সাদের জানাজা হয়ে গেল, খাটিয়ায় তুলে বই নিয়ে যাচ্ছে নবীজি, নিজের কাঁধে তুলেছে। সাহাবারা কেঁদে যারে যার হাবিব, কাউকে দেখি নাই, কারুর খাটিয়া বইতে দেখি নাই গো হাবিব, আজ আপনি সাদের খাটিয়া কাঁধে নিয়েছেন, ও সাদ তুমি দেখো কে তোমার খাটিয়া বইতেছে। হঠাৎ সাদ কত ধন্য, কত ধন্য, যার খাটিয়া নবীজি বইলেন।
বিশ্ব নবী আল্লাহর হাবিব খাটিয়া নিয়ে যাচ্ছেন, সাহাবারা কেঁদে বলেন হাবিব একটু দেন, আমাদের কাঁদে দেন, আমরা ধন্য হই। নবীজি খাটিয়া ছেড়ে দিল। একজন সাহাবী কেঁদে বললেন হাবিব জীবনে অনেক মানুষের খাটিয়া বয়েছি গো হাবিব, কিন্তু দেখছি সাদের খাটিয়া বয়ে দেখলাম কোনো ওজন নাই, কোনো ভারী নাই, কোনো ওজন নাই, তবে কি খাটিয়াই সাহাবী সাদ নাই? আল্লাহ নবী বলেন আমার সাহাবারা শোনো, তোমরা খাটিয়া ধরে আছো, কিন্তু খাটিয়া প্রকৃত বইতেছে আল্লাহর রহমতের ফেরেশতারা, তাই তোমাদের কাঁধে ওজন মালুম হয় না। এরপরে কবরের কাছে নিয়ে গেল, কবরে সূর্যে দেওয়া হলো। কবরে শোয়ানোর সাথে সাথে এক অলৌকিক ঘটনা, দুই দিকের মাটি চেপে আসতেছে হযরত সাদের দিকে। এ তো কবরের আযাবের লক্ষণ। তাই সাহাবারা চিৎকার দিয়ে কেঁদে বলেন হাবিব এই সে আপনার প্রিয় সাহাবী সাদ, যার কোরবানি ইসলামে এত বড়, এত এত কোরবানি আছে। অসুর সাদের জানাজা আপনি পড়েছেন, যার জানাজা আপনি নিচে কাঁধে বয়েছেন, সাহাবার ফেরেশতারা যার খাটিয়া বয়েছে, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছে। এখন দেখতে পাই তার কবর ছোট হয়ে যায়, দুই দিকের মাটি পিছতে শুরু করেছে। আল্লাহর নবী ছুটে গেলেন, কবরের দিকে তাকালেন, কবরের দিকে তাকিয়ে বলছেন আমার সাহাবারা শোনো 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 শোনো, আনন্দ খবর নাও, সংবাদ নাও, এটা আমার সাদের কবরের আযাব নয়, এটা আমার সাদের জন্য আনন্দ খবর। আমার সাদের সঙ্গে মুসাফা করার জন্য দুই দিকের কবরের মাটি চেপে আসতেছে আমার সাদের সঙ্গে মুসাফা করার জন্য। মুসলমান ইমানদার হও তো এমন হও, মানুষ হও তো এমন হও, ভালো হও তো এমন হও, তুমি কবরে যাবে, কবরের মাটি তোমাকে ধন্য করবে। জি কিছু দাও। আমরা তো নামাজি ইমানদার, নামাজি মুসলমান, আমরা রোজাদার মুসলমান, এর থেকে আর কি আছে আমাদের? আর সাহাবারা ছিল জীবন দেওয়া মুসলমান, সাহাবারা ছিল পাকা খেজুর বিলিয়ে দেওয়া মুসলমান, সাহাবারা ছিল নিজের ঘর, যে ভাইয়ের ঘর নেই ইসলামের জন্য তারা খেয়ে চলে এসেছে, তাদের ঘর পর্যন্ত দিয়েছে। আল্লাহ তাদের প্রতি রাজি হবে না তো কাদের প্রতি রাজি হবে? সেজন্য আমার ভাইয়েরা শুধু নামাজ আর রোজা এটাই যেন আমাদের সম্বল না হয়। আমার কিছু পয়সা তাতে হক আছে আল্লাহ, আল্লাহর কোরআন বলছে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এ মুসলমানেরা, তোমাদের মালে আমার বঞ্চিত ব্যক্তি যারা গরিব দুস্থ দরিদ্র বিধবা এতিম, ওদের হক রয়েছে, ওদের হক আদায় করে দাও। জি আপনার মালের মধ্যে গরিবদের হক আছে, এতিম দুস্থ দরিদ্রদের হক আছে, তাদের দাও। মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, প্রাণ খুলে দাও। মুসলমানরা বলে, এখন ইমামকে বলে বাবা দেশের মাওলানা তুমি, বাইরে কোনো একটা দান পাওয়া যায় না মসজিদ বানানোর জন্য? বাইরের দানে তুমি মসজিদ বানাবে, আফসোস লাগে। তুমি মুসলমান, 1 বছর না হলে 20 বছর ধরে বানাবো, আমার মসজিদে আমি নামাজ পড়বো, আমার মসজিদ আমি বানাবো, আমরা বানাবো। আমার দেশের মানুষ আমাকে বলেছে বাবা তুমি এত জায়গায় জলসা করতে যাও, পাও না একটা ভালো দানি থেকে দাও না, আমাদের মসজিদটা হোক। আমি একদিন সকলকে ডেকে বুঝিয়ে বললাম, যিনি মসজিদ বানিয়ে দেবেন তার বাপ সওয়াব পাবে, তার বাপ জান্নাতে যাবে, তার মা জান্নাতে যাবে, তার 14 গোষ্ঠী জান্নাতে যাবে। আপনি নামাজ পড়বেন আর ও জান্নাতে যাবে, আপনার লাভটা কি হবে? কতটা ভালো করে বুঝুন। আমি যদি মসজিদ বানাই, 10 বছর ধরে বানাবো মসজিদ, তাহলে আমার টাকায় মসজিদ বানালাম, আমি ওই মসজিদে নামাজ পড়বো, সবটা আমার বাবা পাবে, আমার মা পাবে, আমি পাবো। আপনি পরের দিকে তাকাবেন কেন? যদি একান্ত না হয় সেটা ব্যাপার আলাদা, আমি কিচ্ছু দেবো না আর অপর লোক মসজিদ বানিয়ে দেবে, আমি নামাজ পড়বো, আপনার নামাজের সব আপনাকে যতটা দেওয়া হবে অতটা ও পাবে।
সেজন্য আমরা চেষ্টা করি আমাদের কষ্টের পয়সা, উপার্জনের পয়সা দিয়ে আমরা মসজিদ বানাবো, আমরা মাদ্রাসা বানাবো। হ্যাঁ, মাদ্রাসা একটা গ্রামের লোক চালাতে পারে না, মাদ্রাসার ব্যাপারটা আলাদা। এটা নিশ্চিত টাকা থেকে নিতে হবে, দুস্থ দরিদ্র যারা আছে তাদের জন্য, এতিম মোতামার ছেলেপুলে তাদের জন্য নিতে হবে। কিন্তু এ নয় যে আমরা কিচ্ছু দেবো না আর বাইরের টাকাতে মাদ্রাসা চলবে, নাম হবে আমাদের, এটা যেন না হয়। সাহাবারা নিজেরাই আগে দিয়েছেন। আল্লাহ নবী বললেন আবু বকর, এই যে আগের কি যুদ্ধের একটা কথা আমার আগের বক্তা বলছিলেন, মোতার যুদ্ধ নাকি তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধে আল্লাহ নবী বললেন যার কাছে যা আছে নিয়ে এসো। হযরত আবু বকর আনলেন, উমরও আনলেন, আরো সাহাবারা আনলেন। হযরত আবু বকর যা ছিল ঘর ছেটিয়ে গম, জব, সোনার টুকরো যা ছিল বর্ষা সব রুমালে বেঁধে এনেছেন। আল্লাহ নবী এটা আমার দান। আবু বকর কি এনেছো তুমি আর কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, যা ছিল ঘরে ঝাঁটিয়ে সব নিয়ে এসেছি হাবিব, আমি ঘরে কিছুই রাখি নাই। আল্লাহ নবী বলেন তোমার বিবি বাচ্চার জন্য কি চিন্তা করেছো? হযরত আবু বকর বলেন হাবিব, আমার বিবি বাচ্চার জন্য আমার আল্লাহ আর আমার রাসূল যথেষ্ট। হযরত উমর সেদিন চিন্তা করেছিলেন আজ আমি এত দেবো, আবু বকরকে হারিয়ে দেবো।